মুমিনরা, খাজা মুঈনুদ্দিনের জীবনটা কেমন? আমি যখন মাজারের মধ্যে ঢুকলাম, এরকম সবুজ জায়নামাজ বিছিয়ে দেওয়া, সুন্দর করে প্রতিটা মাজারের মধ্যে নামাজের কাতার কাটা। আমি দেখি এই দৃশ্যটা চেঞ্জ হয়ে গেল। আমাকে বলছে, হুজুর ওযু ছাড়া ঢোকা যাবে না। মারহাবা কয় না রে? কি ছাড়া ঢোকা যাবে না? ওযু ছাড়া ঢোকা যাবে না। আমি ওযু করে আসছি, ওখান থেকে আমি বললাম আমি হোটেল থেকে ওযু করছি। দেখলাম ছোট্ট ছোট্ট তরুণ তরুণীরা সবুজ পোশাক পরে মনে হয় জান্নাতের পাখির মতো দেখা যায়। মারহাবা কন। ঘুরে বেড়াচ্ছে। যারা ভিতরে আছে সকলেই সুন্নত দিলে, সকলেই সুন্দর পরিবেশ, কোনো আওয়াজ নাই। আল্লাহু আকবার বলেন। আওয়াজ থাকলে জিকিরের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ, অন্য কোনো আওয়াজ নাই। দৃশ্যটা দেখেই আমার দিল ভরে গেল। কারণ আমি কওমি মাদ্রাসার ছাত্র। কওমি মাদ্রাসার অধিকাংশ আলেম জানে খাজা বাবা, গাজা বাবা। নাউজুবিল্লাহ কন। আসলে খাজা কোনোদিন গাজা খায় নাই। খাজা কি খায় নাই? এটা প্রমাণ আমি দিয়ে যাচ্ছি। আল্লাহর ওলির এই মাজার দেখে আমার ভালো লাগলো, আমার দিনের মধ্যে শান্তি লাগলো। আমি চিন্তা করলাম, হায় রে, খাজা মুঈনুদ্দিনের ব্যাপারে আমরা সকল আলেমরাই খারাপ জানি। কারণ এই যে চটা মোটা জোরটা দেখে আমরা বুঝছি লাল শালু কাপড় পরে বসে আছে, জীবনেও খাজার দরবারে যায় নাই। গেছে নাকি? কারো কাছে না গেলে কি মুরিদ হওয়া যায়? খাজাক চেনেই না, কয় খাজার মুরিদ। কত বড় ভণ্ড, ঠিক না বলে? মুমিন রে, মাজার থেকে বের হয়ে দিলটা প্রশান্তি লাগলো, চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি তো মোনাজাত করলাম তেলাওয়াত করে। আরে এত সুন্দর অলির মাজার, এত সুন্দর পরিবেশ বাংলাদেশে হয় না। আমি ঢুকলাম রাজস্থানের মার্কেটের মধ্যে, লাইব্রেরির মধ্যে, যা বলছি ভাই গো, খাজা মুঈনুদ্দিনের সম্পর্কে জীবনে আমি পড়তে চাই, একটু একটা কিতাব দেন। বলছে, ভাই বাংলাতে কোনো কিতাব নাই, আছে যা উর্দুতে লেখা। খাজা মুঈনুদ্দিনের খলিফার মধ্যে সবচেয়ে বড় খাজা মুঈনুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তার একটা লেখা আছে। খাজা মুঈনুদ্দিনের সবচেয়ে বড় খলিফা, তিনি একটা কিতাব লিখছে উর্দুতে। কিসে? উর্দুতে। আমি যেহেতু কওমি মাদ্রাসায় পড়ছি, উর্দু জানি, ফার্সিও জানি, আরবিও জানি, সব কিতাব পড়া আমি জানি। আল্লাহু আকবার কোন। মুমিন, আমি একটা উর্দুতে তার জীবনী কিনলাম। কেনার পরে মার্কেটে ঢুকলাম। আমি আমার বাসার মধ্যে আমি ঢুকলাম। রাতের বেলায় চিন্তা করলাম আমি পড়া শুরু করবো প্রথম পৃষ্ঠা থেকে। প্রথম পৃষ্ঠা থেকে পড়া শুরু করলাম। ছোট্টবেলা তার বাল্য জীবন। মারহাবা গান। বাল্য জীবন। খাজা মুঈনুদ্দিনের নাম হলো খাজা মুঈনুদ্দিন আজমিরি। মুঈনুদ্দিন তার নাম। তারা হলো তিনটা ভাই। কয়টা ভাই? সবাই বলেন কয়টা ভাই? তিনটা ভাই। মুঈনুদ্দিন হলো সবচেয়ে ছোট। বাবার নাম হলো গিয়াসউদ্দিন আজমিরি। মারহাবা কন। বাবার নাম কি? গিয়াসউদ্দিন আজমিরি। তিনটা ভাই, ছোট্ট ছোট্ট ভাই। খাজা মুঈনুদ্দিন হলো সবার চাইতে ছোট। একদিনের ঘটনা আমি দেখলাম, খাজা মুঈনুদ্দিনের বয়স যখন 6 বছর। কয় বছর? 6 বছরের শিশু। এই 6 বছরের মানুষ খাজা মুঈনুদ্দিন একদিন সকালবেলায় আগে উঠে পড়েছে। ডাক দিব, আব্বা যান, কই যান আপনি? কয় আমি তো দোকানে যাই, প্রতিদিন তো আমি চলে যাই। কয় বাবা গো, তুমি প্রতিদিন চলে যাও আর আমি ঘুম থেকে উঠে তোমারে খুঁজে পাই না। অনেক দিন ধরে বুকের মধ্যে ব্যথা, অনেক প্রশ্নগুলো জমে আছে। আল্লাহু আকবার কোন। খাজা মুঈনুদ্দিন বলছে, বাবা তুমি এত ছোট মানুষ, কত প্রশ্ন তোমার বুকে জমা। খাজা মুঈনুদ্দিন চিন্তা করছে, হায় রে, আমি গরিব মানুষ। আমি সকালবেলায় যাই ফজরের নামাজ পড়ে দোকানের মধ্যে। আজমির শহরে তার একটা কাপড়ের দোকান ছিল। কিসের দোকান? কাপড়ের দোকান। সকালবেলায় ফজরের নামাজ পড়ে দোকান খোলে, আর ইশারের নামাজ পড়ে বাড়িতে আসে। তার মানে ছোট মানুষ সকালবেলায় ঘুমে থাকে, আবার রাতে যখন ফেরে তখনও ছোট্ট মানুষ আগেই ঘুমিয়ে যায়। ঠিক না বলেন? দেখা হয় না। বাবা অনেক দিন তোমাকে খুঁজি, কিন্তু খুঁজে পাওয়া যায় না, তুমি দোকানে চলে যাও। অনেক প্রশ্ন আমার দিলে জমা, আজকে তোমাকে বলতেই হবে। ছোট্ট মানুষ তোতা মাছের মতো যখন এমন করে কথা বলে, বাবার দিলটা পড়ে যায়। কলের মধ্যে উঠাইয়া চলে মুখে চমা দিয়ে বলছে, বাবা গো মুঈনুদ্দিন রে, তোমার সকল প্রশ্নগুলো শুনে আজকে তারপরে দোকানে যাব। আল্লাহু আকবার। মুঈনুদ্দিন ডাক দিব, আব্বা জান তাহলে প্রশ্নটা শোনো। গিয়াসউদ্দিন চিন্তা করছে, হায় রে, আমার সন্তান হয়তো মিষ্টি খাইতে যাবে, অথবা শহর থেকে কিছু খেলনা নিয়ে আসতে বলবে, না হলে নতুন ড্রেস আনার জন্য বলবে। ঠিক না বলেন? ছোট মানুষের চাহিদা তো তাই। ঠিক না বলেন? এই যে এখন শীত চলছে, কেউ বলবে র্যাকেট আনো, কেউ আনো ফুল আনো, কেউ বলবে শীতের কাপড় আনো,
কেউ বলবে একটু মিষ্টি আনো, দই আনো, ঠিক না বলেন? কিন্তু মুঈনুদ্দিন বলছে বাবা, গিয়াসউদ্দিন মনে মনে এইটাই ধারণা করেছে। কিন্তু আজমিরি, খাজা মুঈনুদ্দিন আজমিরি ডাক দিয়ে বলছে আব্বা জান, বলো তো বলো বাবা, আল্লাহ মানুষ কেন বানাইছে? আল্লাহু আকবার কয় না রে? বয়স কত? 6। বয়স কত? প্রশ্ন কেমন? প্রশ্ন কেমন? এরকম প্রশ্ন কি কেউ আপনারা করছেন জীবনেও? আমরা আমাদের কাছে কোনো হুজুরদের কাছে কেউ প্রশ্ন করেন আল্লাহ মানুষ কেন বানাইছে, ঠিক না? মুঈনুদ্দিন ডাক দিব আব্বা জান, মানুষ আল্লাহ কেন বানাইছে জানতে চাই, জানতে চাই। আরে এই প্রশ্নটা শুনে দিলের মধ্যে তৃপ্তির আনন্দ, চোখ দিয়ে আনন্দের পানি 2 ফোঁটা পড়ে গেল। আরে আমার জীবনে কোনোদিন কেউ এরকম প্রশ্ন করলো না। আমার এই ছোট্ট বালকটা যেমন প্রশ্ন করেছে, অনেক গভীর এবং শক্ত প্রশ্ন, এমন প্রশ্ন আমি জীবনেও শুনি নাই। আনন্দে আনন্দে আপ্লুত হয়ে মুখে চলে চুমা দিয়ে বলছে বাবা, তুমি ছোট্ট মানুষ, তোমার প্রশ্ন শুনে মনে হলো তুমি বিশাল বড় জগতের ওলি হয়ে যাবা। তোমার প্রশ্নের আন্দাজ বুঝতেছি আমি, তাই আল্লাহু আকবার কর। ডাক দিবসে মুঈনুদ্দিন রে, মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। সুবহানাল্লাহ কর। কিসের জন্য? ইবাদতের জন্য বানাইছে। খারাপ লাগতেছে না? গে যুবক, কে সে সমস্যা কি? মুঈনুদ্দিনকে ডাক দিবসে বাবা, আল্লাহ বানাইছে মানুষকে ইবাদতের জন্য নাকি খাওয়ার জন্য? খাইতে খাইতে আমরা গলা পর্যন্ত খাই। এই যে আজকে মাহফিলের দিন যদি আমরা দাওয়াত পেয়ে যাই, গরুর গোস্ত হলে খাইতে খাইতে গলা পর্যন্ত, ঠিক না বলেন? ডোরমোর খুলে তুই আসে বাড়িতে। দুপুর সময় যদি খাওয়ার দাওয়াত পাওয়া যায়, ঠিক না বলেন? মামি, এমন করে খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছে ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। গরু ছাগলের মতো খাওয়া যাবে না, চতুষ্পদ জন্তুর মতো খাওয়া যাবে না। খাওয়ার লিমিট আছে 3টা। কয়টা? যেরকম কয়টা? দুনিয়ার মানুষ গ্রুপে আছে 3 গ্রুপে। কয় গ্রুপে? 3 গ্রুপে। মানুষ অনেক সাধারণরা বলে না 1 গ্রুপ জান্নাতি 1 গ্রুপ জাহান্নামী। আমি বলি না, মানুষ আছে 3 গ্রুপে। কয় গ্রুপে? কোরআনের তথ্য দিয়ে যাব। এরপর মানুষ যখন মরে যাবে, কবরের হালত হবে 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? 3টা হালত হবে। এরপর কিয়ামতের দিন, হাসরের দিন যখন উঠবে, মানুষগুলো কয় গ্রুপে? হ্যাঁ, এটা ঝুলে বলতিছে, ঠিক না বলেন? কিন্তু কেউ কেউ বলবে 72 আর 73, ঠিক না বলে না? অনেক চাপাবাজ আলেম ওলামা যখন বলবে, একটু করা যখন ভাষায় বলে, বেনামাজিরা, বিধর্মীরা আর যারা বিভিন্ন নারিঙ্গি সারিঙ্গিতে থাকবে, ইমান আমল যাদের নাই, তারা বলবে হুজুর ফতোয়া দিয়েন না, 73 কাতারে নাকি আপনার জাহান্নামে আগে, ঠিক না? এরকম কথা নাই? এ আছে না নাই? আসলে কি সত্যি তাই? নাই নাই নাই। ও দোস্ত, 72 73 কারা যে চাপাবাজ গুলো বলে, ওই চাপাবাজ গারে ঘাড় ধরে নিয়ে আসবেন কোরআনের কাছে। কোরআনের মধ্যে 72 73 নাই। 72 73 হলো সব মিথ্যা কথা, ঠিক না বলো? কিয়ামতের দিন 72 73 কাতার হবে না, কাতার হবে 3টা। কয়টা হবে? গ্রুপ কয়টা? 3টা গ্রুপ হবে। কাতার না, গ্রুপ কয়টা? 3টা গ্রুপ হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের মধ্যে নফস দিয়েছে। সবাই মনে করতে পারে নফস হয়তো একটা, কিন্তু না না না, মানুষের দেহের মধ্যে নফস আছে 3টা। কয়টা? সবাই বলেন 3টা। এরপরে যখন বিচার করা হবে হাসরের ময়দানে বিচার করার পরে আমরা সকলেই জানি কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। তাহলে জায়গা 2টা হওয়ার কথা, ঠিক না? একটা জান্নাতে, একটা জাহান্নামে। কিন্তু না না না, কোরআন ঘাইটে দেখো, কোরআন গবেষণা করে দেখো, বিচার সালিসের পরে জায়গা আছে 3টা। আল্লাহু আকবার কর। কয়টা জায়গা? আজ নতুন তথ্য দিয়ে গেলেন, ঠিক না? এ যাবৎ পর্যন্ত জানেন কেউ জান্নাতে কেউ জাহান্নামে, কিন্তু না, জায়গা আরেকটাও আছে। শোনা লাগবে না? লাগবে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে কিছু হচ্ছে নাকি, কিছু নিয়ে যাওয়া যাচ্ছে, ঠিক না বলেন? মুমিন, তাহলে
বড় কথা, জান্নাত জাহান্নাম শেষ নয়, আর একটা জায়গা আছে। মানুষ একটা নফসে না, মানুষ তিনটা নফস নিয়ে আছে। এরপর এরপর কবরের হালত হবে তিনটা। দুনিয়াতে মানুষ বসবাস করে, বাতিল আর হক না আর একটা গ্রুপ আছে। এখানে বসে আছে যারা, তাদের মধ্যে দেখা যাবে এখানে যারা ইমানদার, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে, এই জায়গা তো তিন গ্রুপ আছে। আল্লাহু আকবার কয় না রে? কয় গ্রুপ আছে? কয় গ্রুপ? তিন তিন মিলায়া গেছে। সুবহানাল্লাহ কর। এই মিলায় দিবেন, লাগলে পরে তো খবর আছে, সময় লেগে যাবে বহু। কিন্তু আপনারা তো খুব কষ্ট পাচ্ছেন, ঠিক না বলেন? জান্নাতের প্যান্ডেলে বসে কষ্ট পাচ্ছেন ভাই। খাজা মঈনুদ্দিন জবাব দিয়ে বলছে, বাবা, মানুষকে বানাইছে আল্লাহ ইবাদতের জন্য। খাজা মঈনুদ্দিন বলছে, আব্বাজান, তোমার জবাব শোনার সাথে সাথে আমার আর একটা প্রশ্ন মনে পড়ে গেল। সুবহানাল্লাহ কয় না রে? ওই তলবে এলেম যারা স্টুডেন্ট রয়েছে, যারা বিচক্ষণ, ভালো পড়া জানে, সামনের কাতারে বসে, সামনের ব্রেঞ্চে, ঠিক না বলে? প্রশ্নের মধ্যে যদি পড়ার মধ্যে প্রশ্ন আসে, পট করে বলে ফেলে, স্যার এটা কেন হলো, ঠিক না বলে? এটা এমন হলো কেন, অমন হলো কেন, খালি প্রশ্ন, ঠিক না বলে? ওই ক্লাসে যাওয়ার সময় টিচার কিন্তু কাঁপিয়ে ওঠে, কোন বা প্রশ্ন করে, ঠিক না বলে? ওই ছাত্রর চাইতে ওই টিচার বেশি পড়ে যাওয়া লাগে। বিশেষ করে কমি মাদ্রাসার স্টুডেন্ট গুলো খুবই বেশি প্রশ্ন করে, যারা বিচক্ষণ। মারহাবা কন। যা বলবে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে কেন শয়তানের নাম দিল, ঠিক না বলেন? এটা কঠিন প্রশ্ন কিনা বলেন? এর নাম, এতে আপনি শয়তানের নাম কে কোরআনে আসলো, ঠিক না বলেন? জটিল জটিল প্রশ্ন করে, তাই জবাবটা দেওয়ার জন্য পড়া লাগে, ঠিক না বল? মঈনুদ্দিন বলছে, বাবা, তোমার জবাব শোনার পরে আমার একটা প্রশ্ন মনে পড়ে গেল। বলে, কি প্রশ্ন? বলো বাবা, বলো। বলে, আল্লাহ মানুষ বানাইছে ইবাদতের জন্য, এই কথাগুলো লেখা আছে কোথায়? সুবহানাল্লাহ কন। চিন্তা করেন তার জবাবটাকে, প্রশ্নটা কেমন, খুবই ভারী প্রশ্ন। ডাক দিয়ে বলছে, আব্বাজান, আল্লাহ যে ইবাদতের জন্য আমাদের পাঠাইছে, লেখা আছে কোথায়? কোথায় লেখা আছে? জোরে কন না কে? আমরা যে ইবাদত করবো, লেখা কোথায়? কোরআনের মধ্যে লেখা রয়েছে। কোরআনের মধ্যে লেখা আছে ইবাদত করা লাগবে। মারহাবা কন। মামিন রে, এবার আবার প্রশ্ন করলো, বাবা, কোরআনের মধ্যে যদি লেখা থাকে, তুমি কি কোরআন পড়া জানো? সুবহানাল্লাহ কন। এবার চোখ দিয়ে ঝড়ে পানি পড়ে গেল। ডাক দিয়ে বলছে, বাবা, যত জটিল জটিল প্রশ্ন তুমি করেছো, প্রশ্ন শুনে আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হয় বিখ্যাত আলেম এবং ওলি হয়ে যাবা। হ্যালো, হ্যাঁ ভাইজান। খাজা মঈনুদ্দিন আজমিরি এই প্রশ্নগুলো শোনার পরে গিয়াসউদ্দিন আজমিরি বুকের মধ্যে জড়াইয়া বলছে, বাবা, আমার তো আরো দুইটা সন্তান আছে, কোনদিন তো এই ধরনের প্রশ্ন করে না। বাবারে, আমি শুধু কোরআন পড়িনি, আমি গিয়াসউদ্দিন আজমিরি কোরআনের একজন হাফেজ। কোরআনের হাফেজ হলো তার বাবা গিয়াসউদ্দিন আজমিরি। ডাক দিয়ে বলছে, বাবা, তুমি কোরআনের হাফেজ শুনে আমার ভালো লাগলো বাবা। কোরআনের আমি আশিক হয়ে গেলাম, আমাকে কোরআন শেখানো লাগবে, আর আমি দেরি করতে পারছি না। গিয়াসউদ্দিন ডাক দিয়ে বলছে, বাবা রে, আমি বড় গরিব, আমার সংসার চালাতে সকালবেলায় দোকান খোলা লাগে, সন্ধ্যার সময় বন্ধ করা লাগে, সময় থাকে না রে বাবা। তোরে আমি কোরআন কোথায় শেখাই? এই ইন্ডিয়ার মধ্যে কোথাও তো মাদ্রাসা নাই। আল্লাহু আকবার কন। তার মানে গিয়াসউদ্দিন আজমিরির বহু আগে, সেই সময় ইন্ডিয়ার মধ্যে কোনো মাদ্রাসা ছিল না, বাংলাদেশে কোনো মাদ্রাসা ছিল না, একমাত্র খোরাসান, একমাত্র শুধু বুখারীর এলাকা ছাড়া আর কোনো মাদ্রাসা ছিল না। আমার হাবাগন, খোরাসান, ওই বুখারীর মাদ্রাসা ছাড়া কোনো মাদ্রাসা নাই। বাবারে, আমি তোরে কেমনে করে শেখাই? আমি দূর দেশ থেকে আমি কোরআনের হাফেজ হয়ে আসছি, সেও তো আর বেঁচে নাই। আল্লাহু আকবার কন। মঈনুদ্দিন ডাক দিয়ে বলছে, আব্বা জান, আমাকে তোমার কাছে শিখতে হবে, আমাকে নিয়ে চলো। ও বাবারে, তুমি শিখতে হলে সকালে বেলায় আমার সাথে দোকানে যাওয়া লাগবে। আমি রাজি আছি। মারহাবা কন।
খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই, এখনই চলে যাব। সুবহানাল্লাহ কর। এত আকাঙ্ক্ষা, এত প্রিয়, এত মহব্বত আর কোরআনের ইশকে পড়ে গেল। মুঈনুদ্দিন ডাক দিবা, আব্বাজান তুমি এখনই আমাকে দোকানে নিয়ে চলো না। সুবহানাল্লাহ কর। নিয়ে যাওয়ার পরে খাজা মুঈনুদ্দিন আজমিরিকে শেখাচ্ছে আলিফ বা তা সা। মারহাবা কর। প্রথমে কি আছে? আলিফ, তারপরে এইভাবে পড়াচ্ছে। মুঈনুদ্দিন ডাক দিবা, আব্বাজান আলিফ বা তা সা করে পড়লে সময় লেগে যাবে, তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড আমাকে শিখিয়ে দাও। মারহাবা কর। বলে আলিফ বা আমি শিখবো না, এমনি করে শিখলে আমার সময় লেগে যাবে, তুমি লাইনকে লাইন তুমি বলে দাও, আমি মুখস্থ করে নেব। সুবহানাল্লাহ কর। বলে প্রশ্নগুলো এই ভিন্ন রকম। কাজা মুঈনুদ্দিনকে প্রথমে শেখানো হলো বিসমিল্লাহির রহমানির রহিম, শিখিয়ে দেওয়া হলো বাবা মুখস্থ করো। দেখা গেল 2-3 মিনিট পর বলছে, আব্বাজান একটু শোনেন না। মারহাবা কর। কাস্টমার যখন কম শুনিয়ে দিল মুহূর্তের মধ্যে, কি রে বাবারে এত তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়? বলে আব্বাজান একটু বেশি বেশি করে শোনাও না। আল্লাহু আকবার কর। কম কম করে না, একটু বেশি করে শোনাও। 2-3 লাইন করে যখন শোনালো, কয়েক মিনিট পর পর বলে, আব্বাজান কাস্টমার নাই, আমার তেলাওয়াত শুনে দেখেন না মুখস্থ হয়েছে কিনা। সুবহানাল্লাহ কর। একবারে হুবাহুব মুখস্থ করে দেয়। পৃষ্ঠাকে পৃষ্ঠা শোনানো শুরু করলো, পারাকে পারা শোনানো শুরু করলো। মারহাবা কর। এক বছরে খাজা মুঈনুদ্দিন আজমিরি হাফেজ ওই বছরের মধ্যে রমজানুল মুবারকে বাবার কাছে শুনিয়েছে 2 বার। একদম আলিফ লাম মিম থেকে শুরু করে নাস পর্যন্ত রমজানুল মুবারকে 2 বার বাবাকে শোনাইছে মুখস্থ। কয় বছরে হাফেজ? কয় বছরে? তাহলে খাজা কি গাঁজাখোর ছিল? নাউজুবিল্লাহ কোন মিয়া। একেবারে 6 বছরের সন্তান, 1 বছরে হাফেজ হওয়া যাওয়ার পর বলছে, আব্বাজান কোরআন তো আমি মুখস্থ করলাম, কোরআনের এখন আমি আশেক, তবে জানতে চাই বাবা এই কোরআনের মধ্যে মুখস্থ করলাম বটে, কিন্তু কোরআনের মধ্যে কি আছে? আল্লাহু আকবার কর। কোরআনের মধ্যে কিছু আছে না নাই? যেরকম আছে না নাই? শুধু মুখস্থ করলে কি হবে? হবে না, না তরজমা শেখা লাগবে। শুধু তরজমাই নাই, তাফসীর শেখা লাগবে। তাফসীর নাই, গবেষণা করা লাগবে। আল্লাহু আকবার কর। স্টেপ বাই স্টেপ ভিন্ন। আগে মুখস্থ করো, তরজমা করো, তারপরে তাফসীর পড়ো, তারপরে ব্যাখ্যা বের করো। আল্লাহু আকবার কর। যে যত গবেষণা করবে তার জানাটা বেশি হয়ে যাবে। দেখেন আপনাদের সামনে যদি একটা আয়াত বলি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই যালিকা, এটা আলেম যারা আছে, হাজা মানে এই, জালিকা মানে ওই, ঠিক না? হুজুর বলেন, হাজা মানে এই আর জালিকা মানে ওই। অথচ কিতাব আমাদের এখানে আল্লাহ বলছে জালিকাল কিতাব, তার মানে কোন কিতাব? ওই মানে দূরে হওয়া লাগবে, ঠিক না বলেন? যেহেতু আছে কোরআন আমাদের হাতে, তাহলে হাজা হওয়া লাগবে, ঠিক না বলেন? তাহলে কি সহজে কি কোরআন বোঝা যাবে? এই জন্য কোরআন শিখতে হলে দর্স লাগবে, ক্লাস লাগবে, টিচার লাগবে, ঠিক না বলো? তুমি বাংলা পড়ে মাতব পারিলাও মিয়া, ইমামের পিছনে লুঙ্গি টানো, ঠিক না বলেন? হ্যাঁ, 2 কলম পড়ে আছে, ইমামের ভুল ধরে। বেটা 20 বছর পড়িলে আগে, কমপক্ষে 10 বছর ঘাট আগে, তারপরে বোঝা যাবে আলেমের সাথে টক্কর দিবেন আছে, ঠিক না বলে? ওর দৃষ্টতা দেখলে বাঁচা যায় না। 2 রাকাত নামাজের মধ্যে কমপক্ষে কত 60,000 মাসলা আছে। কত হাজার? কত? 60,000 মাসলা আছে 2 রাকাত নামাজে। কয় রাকাত নামাজে? তোমার কাছে কয়টা আছে মাসলা? কয়টা? মাসলা মানে আইন। মাসলা মানে কি? মাসলা মানে আইন। 2 রাকাত নামাজের মধ্যে 60,000 মাসলা, 60,000 আইন আছে। 2 কলম পড়ে আছে, আলেমের সাথে ধাক্কা দিবে লাগো নাকি? পাহাড়ের সাথে ধাক্কা দিলে তুমি উল্টে পড়ে যাবে, ঠিক না বলো? পাহাড় উল্টেবে না, তুমি ধাক্কা পড়বা। কোরআনে নিষেধ আছে আলেমদের সাথে টক্কর দিতে যায় না, তোমার আমল কাটা যাবে মিয়া, ঠিক না বলো? এই জন্য আলেমের সাথে সমঝোতায় যাও, না বুঝলে শিখে না, টক্কর দিতে যায় না, ঠিক না বলো? কারণ টক্কর দেওয়ার ক্ষমতা তোমার নাই। আমরা যখন তাফসীর শুরু করছি কাফিয়াতে, এই তাফসীর পড়ার প্রথমে আমার উস্তাদ ইব্রাহিম খলিল, মুফতি ইব্রাহিম খলিল এই বিসমিল্লাহর তাফসীর পড়াইছে কয়েকদিন, 19 দিন পড়াইছে। কয়দিন?
19 দিন পড়াইছে, ঘন্টা 45, একটা ঘন্টা 45 মিনিটে, তাহলে 45 মিনিটে একটা করে ঘন্টা হলে 19 দিন যদি বিসমিল্লাহ পড়াতে লাগে, তাহলে কি আমরা পড়ছি নাকি খালি কোনো তামাশা দেখছি? মিয়া তুমি 2 দিনই পড়ি লাফালাফি করো, 2 কলম পড়ি লাফালাফি শুরু করো, ঠিক না বলো? এত সহজ? একটা বছর 10 বার পরে তাও শেষ করা যায় না, ক্লাসের পর ক্লাস, পড়ার পর পড়া, এরপরে শেষ করা যায় না। 3টা বছর তাফসির পড়া লাগে, তাও শেষ হয় না, ঠিক না বলো? আর তুমি 2 কলম পড়ি বাংলা পড়ি তুমি তা মুহাক্কিক হয়ে যাও, ঠিক না বলো? আর এই কোরআন বোঝার জন্য 6666 আয়াত বোঝার জন্য 10 লক্ষ হাদিস লাগবে। কত লক্ষ? কয়টা হাদিস জানে? হ্যাঁ, মান্তিক লাগবে, উসুল লাগবে, আবার এই সেন্টেন্স গুলো বোঝা লাগবে। যে জালিকা হাজা কেন এরকম হলো, এই জায়গায় না ওই জায়গায় বললো কেন, তার মানে ব্যাখ্যা আছে না নাই? আরবি যে সেন্টেন্স গুলো আছে, শব্দগুলো আছে, এটা সিগা আছে, 700 রকম চেঞ্জ হয়ে যায় একটা শব্দ। কয়টা শব্দ? এ যুবক শুনে নাও, একটা শব্দ কত চেঞ্জ হয়? 700 রকম পরিবর্তন হয়। তুমি একরকম পড়লে কি বোঝা যাবে? হ্যাঁ, এক জায়গায় এক রকম ভাবে ব্যবহার হয়েছে ওই একই সেন্টেন্স, এক এক জায়গায় এক এক রকম তর্জমা হবে, ঠিক না বলেন? তো এই পারার মতো শিকার মতো যোগ্যতা লাগবে, সময় লাগবে, ঠিক না বলো? মুমিন খাজা মুঈনুদ্দিন বলছে, বাবা কোরআন আমি শিখলাম, কোরআন আমি বুঝলাম, কিন্তু কোরআনের মধ্যে কি আছে বাবা আমি জানতে চাই, আমাকে জানানোই লাগবে। পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? ছোট মানুষ যদি কিছু চায় পাগলের মতো, বাবা জমি বেচে, গাড়ি বেচে, ঘর বেচে, তবু সন্তানকে সন্তুষ্ট করতে চায়, ঠিক না বলেন? কারণ সে যদি ছোট মানুষ করে, প্রয়োজনে বন্ধুর থেকে টাকা হাওলাত দেয়, ঠিক না বলেন? এই সন্তানটা পাগল হয়ে গেছে কোরআন শেখার জন্য, কোরআন মুখস্থ করছে কিন্তু তর্জমা শুনতে যায়। বিবির সাথে রাতের বেলায় বলছে, মুঈনুদ্দিন এত পাগল হয়েছে কোরআন তাফসীর শেখার জন্য, কোরআনের প্রেমিক হয়ে গেছে, কি করি কোনো উপায় তো নাই, বুখারীর মাদ্রাসা ছাড়া তো কোনোদিন তাফসীর শেখা যাবে না, কি করা যায় বিবি পরামর্শ দাও। ডাক দিয়ে বলছে, ছোট্ট সন্তান আমার কোরআনের জন্য পাগল হয়েছে, মাত্র বয়স 7। কত? 7 বছরের সন্তান পাগল হয়ে গেছে কোরআন শেখার জন্য, তাফসীর শেখার জন্য। আমরা তো পাগল হয়েছি দুনিয়ার জন্য, ঠিক না বলেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহু আকবার কোন। মুখস্থ করে ওয়াজ করি না মিয়া, এখানে আসার পর সেন্টেন্স যে জায়গায় থেকে শুরু হয় ওই জায়গায় মনে হয়ে যায়। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে, কপাল পোড়া ওই জাতি, ওই কপাল পোড়া জাতির জন্য আমার খুবই কষ্ট, যারা কি করে দুনিয়ার মধ্যে সম্মানিত মানুষদেরকে অপমান করে, অপদস্থ করে, আর পিছনে যায় যদি গীবত করে, এরা হলো একটা জাহান্নামে থাকবে। জাহান্নামের নাম হলো হুতামা। সংক্ষিপ্ত করে ফেলি, ঠিক না বলেন? 3 শ্রেণীর মানুষ দুনিয়া থেকে লিখে নাও, ওরা ঢুকবে হলো জাহান্নামে হুতামায়। কোন জায়গায় ঢুকবে? হুতামা নামক জাহান্নামে ঢুকবে 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হলো সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে। কোরআনের কথা, কার কথা? আল্লাহর কথা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সম্মানিত মানুষদেরকে, হাজীদেরকে, আলেমদেরকে যারা অসম্মান করে, এরা প্রথম 1 নম্বরে। 2 নাম্বার, যারা সম্মানিত মানুষদের নিয়ে সমালোচনা করে, গীবত করে, শিকায়েত করে, ঠিক না বলেন? 3 নাম্বার হলো আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা, মাল যোগায়, মাল যোগায়। কি যোগায়? এক কথা কও, টাকা যোগায়, সম্পদ যোগায়, মাল যোগায়। আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা, মা, এই মায় মাল, মাল তারা জমা করে। কি করে? জমা করে। ব্যাংকে কোটি কোটি টাকা জমা করে, দান করে না, যাকাতও দেয় না। এরকম পার্টি আছে না নাই? এই 3 শ্রেণীর মানুষগুলো হুতামা নামক জাহান্নামে ঢুকবে। কোন জাহান্নামে? কয় নাম্বার? কয়জন? প্রথম নাম্বার, যারা সম্মানিত মানুষরা অসম্মানী করে তারা, এবং গীবত করে। 2 নাম্বার। 3 নাম্বার, যারা মাল জমায়, যাকাতও দেয় না, দানও করে না। যাকাতও দেয় না, দানও করে না। এদের মাল, এই মাল সহ তাদেরকে জাহান্নামে ঢোকাবে। নাউজুবিল্লাহ কোন। তাহলে মাল জোগানো যাবে যদি যাকাত দেওয়া যায়, দান করা যায়, গরিব ইয়াতিম অসহায়দেরকে দেখার পরে যদি মাল জোগায়, তাহলে ওই মালটা আবার জান্নাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন।
আর এগুলো সারা যদি মাল জমা করে তাহলে এই মাল সহ জাহান্নামে যাবে। কেন এরা জোগায় জানো? আল্লাযী জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে এই মাল সম্পদ আমাদের রক্ষা করবে, ঠিক না বলেন?